ছদ্মবেশী মহানায়ক উত্তম কুমারের সুপার হিট ছবি। কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে অগ্রদূত পরিচালিত ও সুধীন দাশগুপ্ত সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন মাধবী মুখোপাধ্যায়, শুভেন্দু চ্যাটার্জি, বিকাশ রায়, অনুভা গুপ্তা, জহর রায়, তরুণ কুমার ও অন্যান্যরা। এই ভিডিওতে আমরা জানবো ছদ্মবেশী ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অভিজিৎ মুখার্জি। তো তার অনুরোধে এবং অবশ্যই অসংখ্য উত্তম ভক্তদের জন্য এই ভিডিওটি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি, কিন্তু তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই। 26শে নভেম্বর 1971 সালে রাধা পূর্ণপ্রাচী সহ মোট 17টি হলে ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমারের ছবি এবং স্বভাবতই ছবির চাহিদা ছিল তুঙ্গে। ছবির গান ছবির মুক্তির আগেই হিট হয়ে গেছিল। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 3রা ডিসেম্বর 1971 সালে। রাধা পূর্ণপ্রাচী সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, আর দ্বিতীয় সপ্তাহে এই ছবির সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল। তৃতীয় সপ্তাহ শুরু হয় 10ই ডিসেম্বর 1971 সালে। রাধা পূর্ণপ্রাচী সহ মোট 17টি হলে ছবিটি চলছিল, তার হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির চতুর্থ সপ্তাহ শুরু হয় 17ই ডিসেম্বর 1971 সালে। রাধা পূর্ণপ্রাচী সহ মোট 13টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 17টি হল থেকে 13টি হল হয় 4টি হল কমে যায়। এই 13টি হলেই কিন্তু ছবিটি রমরমিয়ে চলছিল, আর এই সপ্তাহটি ছিল ছদ্মবেশীর 1 মাস পূর্ণ করা সপ্তাহ। পঞ্চম সপ্তাহ শুরু হয় 24শে ডিসেম্বর 1971 সালে। এই সপ্তাহে প্রাচী সিনেমা হল থেকে ছবিটি উঠে যায়, তার পরিবর্তে পূরবী সিনেমা হল যোগ হয়। তো রাধা পূরবী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 13টি থেকে 10টি হল হয় 3টি হল কমে যায়। ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 31শে ডিসেম্বর 1971 সালে। রাধা পূরবী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। সপ্তম সপ্তাহ শুরু হয় 7ই জানুয়ারি 1972 সাল থেকে। রাধা পূরবী সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি থেকে 9টি হল হয়, একটি হল কমে যায়। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 14ই জানুয়ারি 1972 সালে। রাধা পূরবী সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহে ছবিটিকে সিলভার জুবলি সপ্তাহ হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে ছদ্মবেশী ছবিটির নবম সপ্তাহ শুরু হয়েছিল 21শে জানুয়ারি 1972 সালে। এই সপ্তাহে পূরবী থেকে সিনেমাটি উঠে যায়। তো রাধা সহ মোট 12টি হলে ছবিটি চলছিল। আগের সপ্তাহের 10টি হল থেকে 12টি হল হয়, 2টি হল যোগ হয়। দশম সপ্তাহ শুরু হয় 28শে জানুয়ারি 1972 সালে। রাধা সহ মোট 11টি হলে ছবিটি চলছিল। ছবিটির 11 সপ্তাহ শুরু হয় 4 ফেব্রুয়ারি 1972 সালে। রাধা সহ মোট 8টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 11টি থেকে 8টি হল হয়, 3টি হল কমে যায়। ছবিটির 12 সপ্তাহ শুরু হয় 11ই ফেব্রুয়ারি 1972 সালে। রাধা সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 8টি থেকে 10টি হল হয়, 2টি হল যোগ হয়। ছবিটির 13 সপ্তাহ শুরু হয় 18ই ফেব্রুয়ারি 1972 সাল থেকে। রাধা সহ মোট 8টি হলে ছবিটি চলছিল। ছবিটির 14 সপ্তাহ শুরু হয় 25শে ফেব্রুয়ারি 1972-এ। রাধা সহ মোট 5টি হলে ছবিটি চলছিল। ছদ্মবেশীর 15 সপ্তাহ শুরু হয় 3রা মার্চ 1972 সালে। রাধা সহ মোট 5টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। 16 সপ্তাহ শুরু হয় 10ই মার্চ 1972 সালে। রাধা সহ মোট 3টি হলে
ছবিটি চলছিল। ছবিটির 17 সপ্তাহ শুরু হয় 17 মার্চ 1972 সালে। রাধা পূর্ণ সহ মোট 9টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহে 3টি হল থেকে 9টি হল হয়, 6টি হল যোগ হয়। ছবিটির 18 সপ্তাহ শুরু হয় 24 মার্চ 1972 সালে। এই সপ্তাহে রাধা থেকে ছবিটি উঠে যায় পূর্ণ সহ মোট 10টি হলে ছবিটি চলছিল। আর এই সপ্তাহটি ছিল উত্তম কুমারের ছদ্মবেশী ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে ছদ্মবেশী ছবিটি এককভাবে 18 সপ্তাহ ধরে চলেছিল ও সম্মিলিতভাবে ছবিটি 47 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছিল এবং ছবিটি প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার অবধি ব্যবসা করেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয়েছিল এবং এরপরেও ছবিটি 10 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল এবং প্রতিবারই ছবিটি ভালো ব্যবসা করেছিল এবং ছদ্মবেশী ছবিটি আজও বাঙালির হৃদয় চির অমর হয়ে আছে। এই ছবিটি পরে 1975 সালে হিন্দিতে চুপকে চুপকে নামে রিমেক হয় এবং এই চুপকে চুপকে ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এই ছিল মহানায়ক উত্তম কুমারের ছদ্মবেশী ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে আপনি যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগামী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।